নমস্কার বন্ধুরা, বেগুনের নতুন কোনো রেসিপি খেতে চাইলে আজকের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা বেগুন। আমি এখানে দুটো বেগুন ব্যবহার করছি। বেগুনগুলোকে পিলারের সাহায্যে আমি সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী চাকু কিংবা বটির সাহায্যেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। তো এই দেখুন, এরকম সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে বেগুনগুলোকে কেটে নেব। আমি এখানে ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন, তবে অবশ্যই এরকম ছোট ছোট টুকরো করতে হবে। এই দেখুন, বেগুনগুলোকে আমার কাটা হয়ে গেছে। বেগুন কাটার সঙ্গে সঙ্গে বেগুনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো, না হলে কিন্তু বেগুন কালো হয়ে যাবে। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এবার এই 5 মিনিটের মধ্যে আমি আমার বাকি মশলাগুলো রেডি করে নেব। তো আমি প্রথমেই নিয়েছি এখানে রসুন, 6 থেকে 7 কোয়া রসুন লাগবে আমার। তো রসুনগুলোকে আমি সুন্দর করে ছিলে নেব। এই দেখুন, এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এই রেসিপিটি কিন্তু সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে, কিংবা বাচ্চাদেরও আপনারা দিতে পারেন। তো সেক্ষেত্রে ঝালটা কম দেবেন, বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করবে। তো এই দেখুন, যতটা সম্ভব রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন, রসুনগুলো আমার কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার সাইডে রেখে দেব। আর নিয়ে নিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে লঙ্কা কম বেশি করে নিতে পারেন। এটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর নিয়ে নেব আমি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকেও কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছি। তো সব মশলা আমার রেডি করা হয়ে গেল। এবার এই দেখুন, বেগুন থেকে কত কালো জল বেরিয়েছে। বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে আমি অন্য একটি পাত্রে নিয়ে নেব। এবার আমি এই বেগুনের মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচ ময়দা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, খুব সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর যদি দেখেন যে ব্যাটারটা পাতলা হয়ে আছে, সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার আর ময়দা আর একটু অ্যাড করে দেবেন, যাতে বেগুনের ওপর পাতলা একটা লেয়ার পড়ে খুব সুন্দরভাবে। এই দেখুন, এরকম পাতলা একটা লেয়ার হতে হবে। এবার এটাকে সাইডে রেখে আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়েছে কিনা তার জন্য আমি সামান্য একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখছি। এই দেখুন, তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে।
তো একটা একটা করে বেগুনের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। আপনাদেরও আশা করছি ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি মিডিয়াম আঁচে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝেড়ে আমি তুলে নিচ্ছি। বেগুনটা ভাজতে খুব বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট হলেই দেখবেন আপনার বেগুন ভাজা হয়ে গেছে। এই দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করতে হবে না। তেলটা আমি নামিয়ে নিয়েছি আর খুব সামান্য একটু তেল এতে কড়াইতে আমি রেখে দিয়েছিলাম, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন ফোড়ন। রসুনটা হালকা লাল লাল করে ভেজে নেব আমি। হালকা লাল লাল হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব আমি। মিশিয়ে নিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সয়া সস। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তো অবশ্যই একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে, বাচ্চারা তো খুব পছন্দ করবে। তো সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার আজকের রান্না কিন্তু একদম রেডি। এই দেখুন একদম রেডি হয়ে গেল আমার আজকের রান্না। তো এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।